রুকাইয়া, হ্যালো রুকাইয়া। আচ্ছা, জীবনের করুণ পরিণতিতে এসে রোকিয়া কিন্তু সেই ফেলটুস ছেলেটির কথা মনে রেখেছে। আর কয়েকটি বছর আগে যদি রোকিয়া এটা বুঝতো যে ফেলটুস ছেলেটি রোকিয়াকে কত ভালোবাসতো, যে কিনা এত বছর পরেও রোকিয়ার কান্নার আওয়াজ শুনে বুঝতে পেরেছে এটাই রোকিয়া, সেই ফেলটুস ছেলেটি কি পারবে তার ভালোবাসার সেই রোকিয়াকে শেষবারের মতো জীবন দান করে দিতে? কারণ রোকিয়া তো সিদ্ধান্ত নিয়েছে এই জীবন আর রাখবে না। এত কষ্টে এই অভাগী মেয়ের জীবন আর দরকার নেই, যার কারণে হাতে রশি নিয়ে কিন্তু গাছের উদ্দেশ্যে হাঁটা শুরু করেছে। কি ঘটতে চলেছে অভাগী মেয়ে নাটকের 3 নম্বর পর্বে? গাইস, ঈগল বাংলা নাটক ইউটিউব চ্যানেলে অলরেডি অভাগী মেয়ে নাটকের 2 নম্বর পর্বটি আপলোড করা হয়ে গেছে। 2 নম্বর পর্বটি দেখলেই কিন্তু বুঝতে পারবেন এমনটাই যে এইচএসসিতে গোল্ডেন জিপিএ প্লাস মানে যে জীবনের সফলতা এমনটা নয়। আর এইচএসসিতে ফেল করা ছেলেটাও যে জীবনে বেগার বসে থাকবে এমনটাও নয়। সেই ফেলটুস ছেলেটি আজ মাসে 80,000 টাকা ইনকাম করে, কিন্তু রোকিয়া জীবনে এসএসসিতে জিপিএ 5 গোল্ডেন প্লাস পেয়েও কিন্তু জীবনের তার জীবনে আর কি তার সৌভাগ্য বলতে কিছু আসেনি। তার জীবনে প্রথম থেকে শুধু হতভাগা আর হতভাগা। এই অভাগী মেয়ে নাটকের 3 নম্বর পর্ব কবে আসবে গাইস? 3 নম্বর পর্ব আসবে কিনা এ বিষয়ে ঈগল টিমের ডিরেক্টর সাহেব কোনো কিছু জানাননি, তবে নাটকের অনেক কিছু ক্লু রয়েছে, যার কারণে আমরা বলতে পারতেছি যে খুব দেরিতে হলেও এই নাটকের 3 নম্বর পর্ব আসবে। আর যদি 3 নম্বর পর্ব আসে সেটা আপনারা দেখতে পারবেন ঈগল বাংলা নাটক ইউটিউব চ্যানেলে। আশা করছি বিষয়টি বোঝাতে পারছি। আর 3 নম্বর পর্বটি যদি আসে আপনারা এটাই দেখতে পারবেন যে এই অভাগী মেয়েকে কিন্তু সেই ফেলটুস ছেলেটি শেষবারের মতো বাঁচাবে, কারণ সেই ফেলটুস ছেলেটি তার জীবনের চাইতেও পাগলের মতো বেশি ভালোবাসে এই রোকিয়া নামের অভাগী মেয়েটিকে। আশা করছি বিষয়টি বোঝাতে পারছি। সো গাইস, মূলত এই ছিল আজকের ভিডিওটি মেসেজ এইটাই যে জীবনের সাকসেস শুধু প্লাস দিয়ে নির্মাণ করবেন না, আর জীবনের ব্যর্থতা শুধু ফেল দিয়ে নির্মাণ করবেন না। জীবনের গতিতে চলে, পড়াশোনা মাত্র জ্ঞান অর্জনের উদ্দেশ্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যায় হতে বিরত থাকবেন। ধন্যবাদ সবাইকে।